হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাটন কারির রেসিপি। আর এই মাটন কারিটা আমি তৈরি করব অত্যন্ত সহজ উপায়ে এবং বেঙ্গলি স্টাইলে। জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে দুপুরের মেনুতে একটা পদ মাটন কারি হতেই পারে। কতটা কম সময়ে এটা তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর সেই কারণেই আজকের এই মাটন কারি আমি তৈরি করছি প্রেসার কুকারে। যেহেতু জামাই ষষ্ঠীর দিন অনেক রকমের পদ রান্না করতে হয়, তো মাটন কারিটা যদি প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তাহলে খুবই সুবিধে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মাটন। আর মাটনটা দেখতে পাচ্ছ কত সুন্দর চর্বিযুক্ত, আর এই চর্বির জন্যই কিন্তু ফ্লেভারটা এত ভালো হয়। তবে এত বড় চর্বিটা আমি রাখবো না, আমি এটা 3 টুকরো করে নেব। দেখতেই পাচ্ছ 3টে টুকরো আমি করে নিয়েছি। এবার মাটনটা আমি ধুয়ে নেব, তবে খুব বেশি ধোবো না, মাটন বেশি ধুলে কিন্তু ছিবড়ে হয়ে যায়। ফার্স্টে মাটনটা আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে দেখো নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি দই। দইটা অবশ্যই ফেটিয়ে দেবে, তাহলে ভালো হবে, তা না হলে কিন্তু দেখবে দইটা দিলে কেমন ছেড়ে ছেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাটন মাখিয়ে নেব। মাটনটা এইভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হবে, খেতেও টেস্টি হবে, আর খুব সুন্দর তাড়াতাড়ি হবে। কি হবে বলো তো, মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। ইচ্ছে করলে তোমরা নুনটা পরেও দিতে পারো। এবার নুন দিয়েও ভালো করে আবার মেখে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার দেখো কেটে নিয়েছি আমি এখানে বেশ বড় করে আলু, কারণ মাটনে কিন্তু আলু ছোট করে দিলে আলু একদম গলে যাবে, তাই একটু বড় সাইজের কাটতে হবে। 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো ঘষে। ফার্স্টে আমরা আলুটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব, তারপরে ভাজবো। গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। মাটন কারি অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু চর্বি রয়েছে তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চর্বিটাই কিন্তু গলে তেল হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু। ভালোভাবে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিচ্ছি। এবার দেখো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে, আর দিলাম 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 2টো ছোট তেজপাতা। খুব ভালোভাবে ফোড়নটা প্রথমে ফ্রাই করে নেব। ফোড়নটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ আমি 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট পেঁয়াজটা ফ্রাই করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। যখন ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট ওখানে দেওয়া রয়েছে, তাই বুঝে দেবে। এবার খুব ভালোভাবে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নেবার পরে দিয়ে দিলাম ঘষে রাখা টমেটো। এবার টমেটো দিয়েও আমি 2 মিনিট মতো কষে নেব। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রত্যেকটার পরিমাণ 1 টিস্পুন করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এদিকেও দেখো প্রেসার কুকারে অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা আর দিয়ে দেব মশলার বাটি ধুয়ে জল। এতক্ষণ পর্যন্ত আমি নুন দিইনি, এবার আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু খুব ভালো করে সব কিছু কষে নিতে হবে, কারণ তোমরা সবাই জানো যে যত মশলাটা ভালোভাবে কষা হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। বিশেষ করে মাটন কারির সময় তো মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এবার মশলার সাথে মাটন খুব ভালোভাবে মিক্সড আপ করে নেবার পরে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে। আর এই কষানোটার ওপরেই ডিপেন্ড করছে মাটনটা কতটা টেস্টি হবে। অনেকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে। এখন দেখতেই পাচ্ছ তেলটা উপরে উঠে এসছে, তার মানে মাটন কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলু আর মাটন একসাথে বেশ কয়েক মিনিট কষে নেব। এই ফাঁকে আমরা বসিয়ে দেব গরম জল, কারণ এখন জল দিতে হবে গ্রেভির জন্য। সবসময় মনে রাখবে মাটনে কিন্তু গরম জল দিলেই ভালো হয়। তো সেই কারণেই আমি একটা বাটিতে বসিয়ে দিয়েছি গরম জল। জল থেকে যখন একটু বাষ্প বেরোতে শুরু করবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতেই পাচ্ছ জলটা থেকে বাষ্প বেরোতে শুরু করছে, তার মানে জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এই জলটাই আমরা দেব মাটনের মধ্যে। জলটা তোমরা বুঝে দেবে। তোমরা যদি মটন কষা তৈরি করতে যাও সেক্ষেত্রে কিন্তু জলটা একটু কম দেবে। তবে আজকে আমি তৈরি করছি আলু দিয়ে মাটন কারি, একটু পাতলা গ্রেভি হবে। যেহেতু জল দিলাম তাই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দেবো অল্প একটু ঘি। আর সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে দেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব আর 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। সাতটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, রেখে দেব যতক্ষণ পর্যন্ত না নিজে থেকে প্রেসার কুকারের ঢাকনা খুলছে। দেখতেই পাচ্ছ মাটন কারি এই রকম হয়েছে। আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে। গরম গরম ভাত আর গরম গরম মাটন কারি অসাধারণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।